হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনার টপিক হচ্ছে টিবি ডটস রেজিমেন্ট। আমাদের এখন যে নিউ ডটস রেজিমেন্ট চলছে সেটা, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কি জানবো যে টিবি। আমরা সবাই জানি টিবি একটা এয়ারবর্ন ডিজিজ। তো টিবির পজিটিভ অর্গানিজম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউল, এরকম আমরা সবাই জানি, ঠিক আছে। এরপর আমাদের টিবি এলিমিনেশনের জন্য ভারত এখন যেই প্রোগ্রামটা চলছে সেটাকে কি বলে? NTEP, ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, ঠিক আছে। তো ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারে টিবির যে যেটা ট্রিটমেন্ট থেরাপি সেটাকে বলা হয় কি? ডট থেরাপি। ডটসের ফুল ফর্ম কি? ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট শর্ট কোর্স, ঠিক আছে। ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা হচ্ছে ডটসের ফুল ফর্ম। এরপর আমরা এখন জানবো হচ্ছে ডটসের রেজিমেন্টগুলো, মানে কোন পেশেন্ট ডটসের কী ড্রাগ খাবে সেটা। তো ডটসের রেজিমেন্ট জানার আগে আমাদেরকে টিবি পেশেন্টকে দুটো ভাগে আমরা ভাগ করে নিই, একটা হচ্ছে ক্যাটাগরি 1 আর একটা কি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 কোন পেশেন্টগুলোকে বলা হয়? যারা হচ্ছে নিউ টিবি পেশেন্ট, মানে যাদের নিউলি টিবি ডায়াগনোসড হয়েছে সেগুলো হচ্ছে কি ক্যাটাগরি 1। আর ক্যাটাগরি 2 তাদেরকে বলবো যারা প্রিভিয়াসলি একবার মানে টিবি ট্রিটমেন্ট নিয়েছে, মানে তাদের একবার আগে টিবির হিস্ট্রি আছে, তারা একবার ট্রিটমেন্ট নিয়েছিল, আবার তাদের রিপিট টিবি পজিটিভ এসছে, সেগুলোকে আমরা কোন আন্ডারে ফেলবো? টিবি মানে ক্যাটাগরি 2, ঠিক আছে। তাহলে দুটো ক্যাটাগরি কী কী হলো? একটা হচ্ছে ক্যাটাগরি 1 যেটা হচ্ছে নিউলি ডায়াগনোসড পেশেন্ট, আর একটা হচ্ছে ক্যাটাগরি 2 যেটা প্রিভিয়াস হিস্ট্রি আছে পেশেন্টের, মানে প্রিভিয়াসলি সে ট্রিটেড হয়েছে একবার টিবির জন্য, সেটা হচ্ছে ক্যাটাগরি 2, ঠিক আছে। তারপরে আমাদেরকে কি জানতে হবে যে ডটসের আন্ডারে কিছু কালার কোডেড বক্স হয়, মানে আগে কি হতো? পেশেন্টকে একটা বক্স ধরে দেওয়া, মানে একটা বক্স, প্রতিটা পেশেন্টের আলাদা আলাদা বক্স হয়, ঠিক আছে। প্রতিটা পেশেন্টের আলাদা আলাদা বক্স হয়, সেই বক্সের মানে একটা বক্সে একটা পেশেন্টের জন্য যতগুলো মেডিসিন দরকার সেটা পুরোটা থাকে একটা বক্সে, ঠিক আছে। তো তিনটে টাইপসের বক্স হয়। একটা হচ্ছে রেড বক্স। রেড বক্সটা কাদেরকে দিই? যারা হচ্ছে নিউলি মানে ক্যাটাগরি 1 পেশেন্টদের, যারা নিউলি টিবি পেশেন্ট তাদেরকে আমরা দিই রেড বক্স, ঠিক আছে। মনে রাখবে রেড বক্স কাদেরকে দেওয়া হয়? যারা নিউলি টিবি পেশেন্ট। ব্লু বক্স কাদেরকে দেওয়া হয়? যারা হচ্ছে প্রিভিয়াসলি একবার ট্রিট হয়েছে, সেকেন্ড টাইম আবার টিবি পজিটিভ হয়েছে, তাদেরকে কি দেওয়া হচ্ছে? ব্লু বক্স। আর একটা হয় পেডিয়াট্রিক্স বক্স, যেটা যাদের পেডিয়াট্রিক পেশেন্ট যারা তাদের টিবি পজিটিভ এসছে তাদের ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে? পেডিয়াট্রিক বক্স। তাহলে তিনটে বক্স কি? রেড বক্স হচ্ছে ক্যাটাগরি 1 পেশেন্টদের জন্য, ব্লু বক্স হচ্ছে ক্যাটাগরি 2 পেশেন্টদের জন্য, আর হচ্ছে পেডিয়াট্রিক বক্স বা পেডিয়াট্রিক পেশেন্টদের জন্য, ঠিক আছে। এরপর আমাদেরকে কি জানতে হবে যে এবার টিবির ড্রাগ, ঠিক আছে। টিবির ড্রাগকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে ফার্স্ট লাইন বা বেসিক ড্রাগ যেগুলো, আর একটা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ, ঠিক আছে। ফার্স্ট লাইন ড্রাগের মধ্যে মেনলি 5টা ড্রাগ পড়ে, কী কী? যাদেরকে আমরা 5টা শর্ট ফর্মে চিনি, HIZE আর S, ঠিক আছে। এইটা আমাদেরকে আগে মনে রাখতে হবে। H ফর কি? আইসোনায়াজিড। H আমি কাকে বলবো? আইসোনায়াজিডটাকে আমরা শর্টে কী ডাকি? H, ঠিক আছে। H। আর ফর রিফাম্পিসিন, Z ফর পাইরিজিনামাইড, আর E ফর ইথামবিউটাল। চারটে কী কী তাহলে? H ফর আইসোনায়াজাইড, আর ফর রিফাম্পিসিন, Z ফর কি? পাইরিজিনামাইড, আর E ফর হচ্ছে ইথামবিউটাল, ঠিক আছে। আর একটা হচ্ছে এস ফর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, যেটা কি হয়? ইনজেকশন ফর্মে দেওয়া হয়। ওকে, এটা ক্লিয়ার? এইগুলো এই 5টা কী কী? ফার্স্ট লাইনটা কি? ফার্স্ট লাইনটা কি? HRJDS, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথামবিউটাল, আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, যেটা ইনজেকশন ফর্মে থাকছে, হলো। নেক্সট হচ্ছে আমাদের কি আছে? সেকেন্ড লাইন ড্রাগ, ঠিক আছে। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে মেনলি হচ্ছে যেগুলো অ্যান্টিবায়োটিক ড্রাগ, সেগুলোকে ধরা হয়, যেগুলো ইনজেকশন ফর্মে পেশেন্টকে দেওয়া হয়। কী কী না? অ্যামিকাসিন থাকে, তারপরে হচ্ছে কেনামাইসিন থাকছে, অ্যামিকাসিন থাকছে, এইগুলোকে, আর কেনামাইসিন থাকছে, অ্যামিকাসিন থাকছে, আর হচ্ছে এইটা নতুন ফ্লুরোকুইনোলস, ঠিক আছে। এই তিনটে, এইগুলোকে কী বলা হচ্ছে? সেকেন্ড লাইন ড্রাগ। তাহলে আমরা কী কী জানিলাম? ফার্স্ট লাইন ড্রাগ যেখানে কী কী থাকছে? HRJDS, আর সেকেন্ড লাইন ড্রাগ যেখানে মেনলি আমাদের অ্যান্টিবায়োটিকগুলো থাকছে, কী কী? অ্যামিকাসিন, কেনামাইসিন, ফ্লুরোকুইনোলস, এইগুলো থাকছে। ওকে, নেক্সট আমাদেরকে জানতে হবে কি? ফিক্সড ড্রাগ কম্বিনেশন বা FDC। কিছু মানে এটা হচ্ছে ফিক্সড ড্রাগ কম্বিনেশন থেকে, যে এই ড্রাগ মানে ওই রেজিমেন্টে পুরোটা দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট হয়, সেটাকে কী বলা হচ্ছে? ফিক্সড ডোজ, মানে এটা খেতেই হবে। ফিক্সড ডোজ এরকমভাবে খেতে হয়। তাহলে ফিক্সড ডোজ হচ্ছে আবার তিনটে টাইপের হয়, একটা হচ্ছে 4 রেজিমেন্ট ড্রাগ, একটা হচ্ছে 3 রেজিমেন্ট ড্রাগ, একটা হচ্ছে 2 রেজিমেন্ট ড্রাগ। 3 রকমের FDC হয়, ঠিক আছে। ফিক্সড ড্রাগ কম্বিনেশন, FDC। ওকে, 4 রেজিমেন্টের মধ্যে কী কী থাকছে? HRZE, এটা হচ্ছে 4 রেজিমেন্ট ড্রাগ, মানে আইসোনায়াজাইড, পাইরিজিনামাইড, রিফাম্পিসিন, ইথামবিউটাল, চারটেই থাকছে। 3 ড্রাগসে কে বাদ যাচ্ছে? পাইরিজিনামাইডটা 3 ড্রাগসে বাদ যাচ্ছে।
ওখানে কে কে থাকছে এইচ আর ই, মানে আইসোনায়াজিড, রিফাম্পিসিন আর ইথাম্বিউটাল, এগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে। আর একটা কে থাকছে টু রেজিমেন, যেখানে কে থাকছে শুধু আইসোনায়াজাইড আর রিফাম্পিসিন। তাহলে কী কী হলো? তিনটে। এফডিসি কটা রকমের হয়? তিনটে। এফডিসি মানে হচ্ছে ফিক্সড ড্রাগ কম্বিনেশন, তিনটে ফিক্সড ড্রাগ কম্বিনেশন হয়। প্রথম হচ্ছে 4 রেজিমেনের হয়, 3 রেজিমেনের হয় আর একটা 2 রেজিমেনের হয়। 4 রেজিমেনের মধ্যে কে কে থাকছে এইচ আর জেড ই, 3 রেজিমেনের মধ্যে কে কে থাকছে এইচ আর ই, আর 2 রেজিমেনে এইচ আর আর। ওকে, ক্লিয়ার? এরপর এই অনুযায়ী হচ্ছে আমাদের ড্রাগের ডোজটা আর কি দেওয়া হয়, যে কাকে কোন এফডিসিটা দেওয়া হবে। আর আগে কি হতো, মানে 4টে ধরো ওষুধ, ফিক্সড ড্রাগ কি 4টে ওষুধ, মানে তোমাকে 4টে ট্যাবলেট খেতে হবে, মানে ইথাম্বুটাল আলাদা, রিফাম্পিসিন আলাদা, আইসোনায়াজিড আলাদা। কিন্তু এখন আমাদের নতুন ডটস রেজিমেনে একটা ট্যাবলেটের মধ্যে 4টে কম্বিনেশন থাকে, যাতে একটাই ড্রাগ খেলে মিটে যায়। এতগুলো ড্রাগ খাওয়ার হ্যাজার্ডটাকে মানে দূর করার জন্য হচ্ছে এখন একটাই ড্রাগ থাকে, যার মধ্যে পুরো কম্বিনেশনটা থাকে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের এফডিসি, আমরা জেনে নিলাম। চলো নেক্সট এবার আমরা পেশেন্টের রেজিমেনে আসি। পেশেন্টকে আমরা ডোজ কতটা দেবো সেটা হচ্ছে পেশেন্টের বডি ওয়েট অনুযায়ী দেওয়া হয়। 25 থেকে 39 একটা হয়, 40 থেকে 54 একটা হয়, 54-এর ওপরে আর একটা হয়, ঠিক আছে। এরকমভাবে বডি ওয়েট ওয়াইজ পেশেন্টের ড্রাগের ডোজ ক্যালকুলেশন করা হয়। সেটা ডক্টর প্রেসক্রাইব করার সময় লিখে দেবে, সেই অনুযায়ী পেশেন্টকে আমাদের দেওয়া হয়। হ্যাঁ, এরপর আমাদেরকে দেখতে হবে কি কী কী ওষুধ দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে আমরা কাকে জানবো, ক্যাটাগরি 1 বা যারাকে নিউলি ডায়াগনোসড পেশেন্ট, মানে যাদের ফার্স্ট টাইম টিবি পজিটিভ হয়েছে, তাদের ক্ষেত্রে কী ড্রাগ আমরা দেবো। তাদের ক্ষেত্রে হচ্ছে সমস্ত পেশেন্টদেরই দুভাবে ট্রিটমেন্ট চলে। ফার্স্ট হচ্ছে ইন্টেনসিভ ফেজ, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ফেজ বা কন্টিনিউয়েশন ফেজ। দুটো ফেজে আমাদের ট্রিটমেন্ট চলবে, ঠিক আছে। কী কী? একটা হচ্ছে ইন্টেনসিভ ফেজ আর একটা হচ্ছে কি কন্টিনিউয়েশন ফেজ। এবার যারা ফার্স্ট আমরা কাদেরকে বলবো, ক্যাটাগরি 1 পেশেন্ট বা নিউলি ডায়াগনোসড টিবি পেশেন্ট, এদের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফেজে আমরা কী দেবো, 4টে মেডিসিন। কী কী? এইচ আর জেড ই, 4টেকে আমরা ইন্টেনসিভ ফেজে স্টার্ট করবো কি 4টে মেডিসিন দিয়ে, ঠিক আছে। 4টে মেডিসিন কী কী? আইসোনায়াজিড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড আর ইথাম্বিউটাল। এটা কদিনের জন্য দেবো? 2 মাসের জন্য। 2 মাসের জন্য 4টে ড্রাগ হচ্ছে ইন্টেনসিভ ফেজ। ইন্টেনসিভ ফেজে সে 2 মাস 4টে ড্রাগই খাবে। এবার এটা কবার খাবে? আগে হতো এটা মানে সপ্তাহে 3 দিন খেতে হতো, বাট নিউ রেজিমেন ওয়াইজ প্রতিদিন, মানে ডেইলি ড্রাগ ইনটেক হবে 4টে 2 মাস। মনে থাকবে এটা আগে আমরা পড়েছিলাম, মানে আগের ড্রটস অনুযায়ী কী ছিল, থ্রাইসলি, মানে উইকে 3 বার, থ্রাইস ইন আ উইক, এটা ছিল 3 বার 3 দিন খেতে হবে উইকে। কিন্তু এখন কি হয়েছে, এখন হচ্ছে ডেইলি খেতে হয়, ডেইলি ইনটেক করতে হবে প্রতিদিন, মানে প্রতিদিন। এটা কেন করা হয়েছে, যাতে আমাদের রেজিস্ট্যান্স টিবিটাকে দূর করা যায়, ঠিক আছে। আগে ওই 3 বার খেতে গেলে হ্যাজার্ডাইজ হতো, পেশেন্ট হয়তো ভুলে যেত, ডোজ বন্ধ হয়ে যেত, তার জন্য একটা হ্যাজার্ড সৃষ্টি হতো। সেই হ্যাজার্ডটাকে দূর করার জন্য এখন ডেইলি ড্রাগ খেতে হবে। কী কী? কন্টিনিউ। তাহলে ফার্স্ট আমরা প্রথমে আমরা কী দেখছি, ক্যাটাগরি 1 পেশেন্ট, যার ইন্টেনসিভ ফেজে কী দিচ্ছি আমরা, 4টে ড্রাগ, এইচ আর জেড ই। ওকে, এইচ আর জেড ই কবার দেবো, কতদিন দেবো, 2 মাস দেবো। কতবার দেবো? প্রতিদিন, ডেইলি 2 মাস 4টে ড্রাগ। ওকে, নেক্সট হচ্ছে কি কন্টিনিউয়েশন ফেজ। কন্টিনিউয়েশন ফেজে 2টো মেডিসিন, শুধু আইসোনায়াজিড আর রিফাম্পিসিন, পাইরিজিনামাইড আর ইথাম্বিউটাল এটা বাদ হয়ে যাবে। এটা কতদিন খাবে? 4 মাস, ঠিক আছে। 4 মাস প্রতিদিন, ডেইলি। ওকে, তাহলে নিউ ক্যাটাগরি 1 পেশেন্টের জন্য কী হলো, 2টো ভাগের ট্রিটমেন্টটা ভাগ হলো। একটা হচ্ছে ইন্টেনসিভ ফেজ আর একটা সেকেন্ডে কী হচ্ছে, কন্টিনিউয়াস ফেজ, ঠিক আছে। ইন্টেনসিভ ফেজে কী কী খাচ্ছে, এইচ আর জেড ই, 4টে ড্রাগই খাচ্ছে। কতদিন খাচ্ছে? 2 মাস খাচ্ছে, ডেইলি খাচ্ছে। নেক্সট কী আসছে, কন্টিনিউয়াস ফেজ। কন্টিনিউয়াস ফেজে কী খাচ্ছে, 2টো ড্রাগ, একটা হচ্ছে রিফাম্পিসিন আর একটা হচ্ছে আইসোনায়াজিড, এইচ প্লাস আর। এই 2টো ড্রাগ কতদিন খাবে? 4 মাস খাবে, ডেইলি খাবে। ওকে, নিউ পেশেন্ট শেষ। নেক্সট আমরা কিসে আসবো, ক্যাটাগরি 2 বা প্রিভিয়াসলি যেই পেশেন্টরা ট্রিট হয়েছে একবার তাদের, মানে যাদের মানে রিপিটেড টাইম টিবি পজিটিভ এসছে। ওকে, তাদের ক্ষেত্রেও কী হবে, তাদের ক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্ট যখন এরকম কোনো পেশেন্ট আসবে যে যাদের আগে টিবি হয়েছে, একবার ট্রিটমেন্ট হয়েছে, তারপর আবার সেকেন্ড টাইম পজিটিভ এসেছে বা থার্ড টাইম পজিটিভ এসেছে, যখন এরা আসবে তখন আমাদের ফার্স্টে রুলড আউট করতে হবে পেশেন্টকে, যে পেশেন্টের এমডিআর বা ইডিআর টিবি আছে কি না। এমডিআর কি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, আর ইডিআর কি, এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। এই দুটো আছে কিনা আগে রুলড আউট করতে হবে, তারপর আমরা পেশেন্টকে ড্রাগ রেজিমেন দেবো, ঠিক আছে। আগে রুল আউট করলাম আমরা, যদি না থাকে তারপর আমরা কিসে যাবো, কন্টিনিউয়াস, মানে ইন্টেনসিভ ফেজ আর কন্টিনিউয়াস ফেজকে কন্টিনিউ করবো। এবার এটার আবার ইন্টেনসিভ ফেজেরই 2টো আছে। প্রথম 2 মাস কী দেবো আমরা,
ওই পেশেন্টদেরকে যা দিয়েছিলাম মানে HRZD, তার সাথে আমরা স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন শুরু করব, ঠিক আছে। তা ওই HRZDর সাথে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন হবে প্রথম 2 মাস ডেইলি, ওকে। নেক্সট হচ্ছে ওই 2 মাসের পর 1 মাস কি স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশনটা বন্ধ হবে, শুধুমাত্র HRZD পাবে ডেইলি 1 মাস। তাহলে যারা হচ্ছে সেকেন্ড টাইম বা রিপিটেড টাইম ট্রিটেড পেশেন্ট, তাদের ক্ষেত্রে প্রথম আমার ইন্টেনসিভ ফেজটা হচ্ছে দুভাগে ভাগ হবে। একটা কি প্রথম 2 মাস সে কী পাবে HRZE প্লাস স্ট্রেপ্টোমাইসিন 4টে পাচ্ছে, তার সাথে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন পাচ্ছে। কবে বা কতদিন পাবে? 2 মাস পাবে, ডেইলি পাবে। নেক্সট স্টেপটি হচ্ছে আমার 1 মাস, মানে টোটাল 3 মাসের ইন্টেনসিভ ফেজ, তার 2 মাস 5টা পেলো, লাস্ট 1 মাস তার ইঞ্জেকশনটা বন্ধ হয়ে যাবে স্ট্রেপ্টোমাইসিন, শুধুমাত্র HRZD পাবে ডেইলি করে, ওকে। HRZD ডেইলি পাচ্ছে সে, এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর ইন্টেনসিভ ফেজ। তারপরে কি আসছে কন্টিনিউয়াস ফেজ। কন্টিনিউয়াস ফেজে কী ছিল, ক্যাটাগরি 1 পেশেন্টদেরকে আমরা শুধু HRR দিয়েছিলাম, মানে আইসোনায়াজিড আর রিফাম্পিসিন দিয়েছিলাম। কিন্তু যখন আমাদের কাছে ক্যাটাগরি 2 পেশেন্ট আসছে তখন আমরা কী দেবো HRRE, মানে আইসোনায়াজিড, রিফাম্পিসিন আর ইথাম্বিউটল, ঠিক আছে। এই 3টে রেজিমেন দিয়ে আমরা ট্রিট করবো কতদিন? 5 মাস। তাহলে 3টে ভাগ হলো, তাহলে ক্যাটাগরি 2 এর পেশেন্টদের ইন্টেনসিভ ফেজ আর কন্টিনিউয়াস ফেজ। ইন্টেনসিভ ফেজে 2টো ভাগ, প্রথম 2 মাস আমরা কী দিচ্ছি HRZE প্লাস S, 2 নম্বরে আমরা 1 মাসের মধ্যে কি 1 মাসের জন্য কী দিচ্ছি HRZE, সেখানে হচ্ছে এসটা বাদ যাচ্ছে। তারপরে কন্টিনিউয়াস ফেজ কত দিনের হচ্ছে 5 মাস, সেখানে আমরা কী দিচ্ছি HRE, ওকে। এটা ক্লিয়ার? তাহলে আমাদের ক্যাটাগরি 1 এর আর ক্যাটাগরি 2 এর ড্রাগ রেজিমেন হয়ে গেলে এটা তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। আর হচ্ছে আগে তাহলে আমি বললাম আগে আমরা হচ্ছে সপ্তাহে 3 দিন দিতাম, এখন ডেলি দেওয়া হয়, কেন না আমাদের ওটা রেজিস্ট্যান্সটাকে কমানোর জন্য। আগে নাহলে 3 দিন খেতে গেলে হ্যাজার্ডাস হতো, তখন রেজিস্ট্যান্সটা বেশি রেজিস্ট্যান্স টিবিটা হতো, ঠিক আছে। আর এখন কি হয়, একটা ড্রাগের মধ্যে সবগুলো করা হয়, কভার করা হয়। আগে 4টে মেডিসিন মানে 4টে ট্যাবলেট খেতে হতো, কিন্তু এখন 4টে মেডিসিন মানে একটাই ট্যাবলেট হয়, যাতে বেশি মেডিসিন আমাদেরকে খেতে না হয়। আর আমরা যেটা ফার্স্টে বললাম কি ফিক্সড ড্রাগ কম্বিনেশন, যেখানে পড়লাম যে 3টে রকমের হয়, যেটা বললাম আমরা 4 ড্রাগ রেজিমেন 3টা, ওগুলো কী হয় আমরা যে এখানে কী দেখলাম যে নিউ পেশেন্টদেরকে আমরা 4টেই দিচ্ছি, কন্টিনিউয়াস ফেজে এসে 2টো দিচ্ছি। তাহলে ওগুলো ওরকমভাবে কী ইউজ হয়, কন্টিনিউয়াস ইন্টেনসিভ ফেজে আমাদের যেটা 4 ড্রাগের রেজিমেন্ট সেটা ইউজ হচ্ছে, কন্টিনিউয়াস ফেজে এসে 2 ড্রাগের কি 3 ড্রাগের রেজিমেন্টগুলো ইউজ হচ্ছে, ওকে। আর কিছু হয়, আর যদি কোনো পেশেন্টের ধরো মানে ইথাম্বিউটল বা পাইরিজিনামাইড এগুলো হচ্ছে মেন অ্যালার্জিক রিয়াকশান হয়তো হতে পারে, দেখা যায়। তাই জন্য ইথাম্বিউটল, এই পাইরিজিনামাইড এগুলোকে অনেকের যদি কারোর অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে ওই ড্রাগ রেজিমেন্টটা বাদ দিয়ে, মানে 4 ড্রাগ রেজিমেন্টটা হয়তো বাদ দিয়ে তার ক্ষেত্রে 3 ড্রাগ রেজিমেন্ট এরকম দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট আমরা কিসে আসছি যে MDR টিবি। MDR মানে কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। এইখানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মানে আমাদের ফার্স্ট লাইন যে ড্রাগ, ফার্স্ট লাইন কী বলেছিলাম আমরা HRZES, এই ফার্স্ট লাইন ড্রাগগুলোর মধ্যে যেগুলো মেন ড্রাগ টিবির, মানে মেন বলতে যেগুলো বেশি এফেক্টিভ টিবির জন্য কী কী না আইসোনায়াজাইড আর রিফাম্পিসিন, এই মেন 2টো ড্রাগেই তাদের রেজিস্ট্যান্স চলে আসে। তাই জন্য কী হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবিটা ডেভেলপ করে, ঠিক আছে। তো ওই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবিতে কী হচ্ছে, তখন আমরা হচ্ছে ইন্টেনসিভ ফেজে অনেকগুলো মেডিসিন দিই, তখন হচ্ছে আমাদের সেকেন্ড লাইন ড্রাগগুলোকে ইউজ করতে, যেমন ক্যানামাইসিন, লিভোফ্লক্সাসিন, পাইরিজিনামাইড, ইথনিওমাইড, এই ড্রাগগুলো তখন আমরা 6 থেকে 9 মাসের জন্য ইউজ করি। তারপরে আবার কন্টিনিউয়াস ফেজ হচ্ছে তখন 18 মাস চলে। মানে এটা তোমরা মনে রাখবে MDA পেশেন্টদের সেকেন্ড লাইন ড্রাগ দিয়ে ট্রিট হয়, যাদের MDA মানে কি মেন তাদের কোন দুটোতে কী থাকে রেজিস্ট্যান্স থাকে, রিফাম্পিসিন আর হচ্ছে আইসোনায়াজিড, যেগুলো হচ্ছে মেন ট্রিবির মানে খুব গুরুত্বপূর্ণ ড্রাগ। আইসোনায়াজিড আর রিফাম্পিসিন এই দুটোতেই যখন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন সেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তখন তাদেরকে কী দিয়ে ট্রিট করা হয়, সেকেন্ড লাইন ড্রাগ রেজিমেন্টগুলো দিয়ে ট্রিট করা হয়, ঠিক আছে। আর একটা কী পড়েছিলাম আমরা XDR। XDR কী হয়, মানে যেটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এক্সটেন্সিভলি ড্রাগ মানে সমস্ত ড্রাগে যাদের রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা হচ্ছে XDR, যেখানে হচ্ছে রিফাম্পিসিন, আইসোনায়াজিড, তার সাথে হচ্ছে অ্যামিকাসিন, ফ্লুওকুইনল, এগুলো সব কিছুতে যাদের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা কী বলছি XDR, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হলো তোমাদের কাছে ডটস রেজিমেন্ট। ডটসে আমরা কী কী পড়লাম, তাহলে ফার্স্টে একটা হচ্ছে ফিক্সড ড্রাগ রেজিমেন্ট, যেখানে কি হচ্ছে 4টে ড্রাগের রেজিমেন্ট থাকে, 3টে থাকে, 2টো থাকে, 6টো থাকে। তারপরে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর পেশেন্ট করলাম, আর ক্যাটাগরি 1 এর পেশেন্টদের কী কী ট্রিটমেন্ট করবো, ক্যাটাগরি 2 এর পেশেন্টদের কী কী ট্রিটমেন্ট করবো সেইগুলো করলাম, ওকে। আর আমাদেরকে কী মনে রাখতে হবে, আর একটা মেন যেটা মনে রাখতে হবে, রিফাম্পিসিন যে ড্রাগটা, ঠিক আছে, রিফাম্পিসিন ড্রাগের মেন সাইড এফেক্ট হচ্ছে আমাদের রেডিশ অরেঞ্জ ইউরিন হয়।
এটা তোমরা মনে রাখবে, রেডিশ অরেঞ্জ ইউরিন হচ্ছে মেন রিফাম্পিসিন ড্রাগের আমাদের সাইড এফেক্ট। ঠিক আছে, তাহলে ক্লিয়ার ডটস আর টিবি। আর কারোর কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। ঠিক আছে, টাটা।